ফেলানিকে পাখির মতন গুলি করে কাটা তারা ঝুলিয়া কত নির্মমভাবে হত্যা করছে। আমার মেয়ে পানি পানি করে চিল্লাচ্ছে, কেউ আমাকে পানি দেয় না, আমার মেয়েকে কেউ সাহারা দেয় না। তাকে কি দর্শন করছে না কি করছে। আমার ফেলানি যখন আমি বাংলাদেশে ভারত থেকে আসতেছিলাম আমার ফেলানি বিয়ার জন্য, তারপরের দিনে বিয়া ছিল, বিয়া দেওয়ার জন্য আমি আজ আনতেছিলাম আমার ফেলানিকে। অমিয় ঘোষ এবং দালাল চক্রান্ত করে আমার ফেলানিকে পাখির মতন গুলি করে কাটা তারা ঝুলিয়া কত নির্মমভাবে হত্যা করছে। আমার মেয়ে পানি পানি করে চিল্লাচ্ছে, কেউ আমাকে পানি দেয় না, আমার মেয়েকে কেউ সাহারা দেয় না। অমিয় ঘোষ আরও তারা বাহিনী সবাই মিলে আমার ফেলানিকে কি লাঞ্ছনা দিয়ে কি কষ্ট দিয়ে মারছে, কত কি করছে। এটা ভারতে এখন ধরে আমি খবর পাই নাই যে ভারতে এই মেডিকেলে তাকে নিয়ে যাওয়ার পরে এখন মেডিকেলের রিপোর্ট কি দিছে আমি তাও জানা পাই নাই। তাকে কি দর্শন করছে না কি করছে, তার বিএসএফ সবাই মিলে আমার ফ্যামিলিকে গুলি করার পরেও ধরছে, ধরার পরেও তাকে কি করছে না করছে আমি তদন্ত করে তাকে আমি সঠিক রিপোর্ট পাই নাই। এবং তারপরেও তাকে কি কাটাতলে ঝুলিয়া নির্মমভাবে কষ্ট করে কিভাবে টানছানা দিয়ে কাটাতলে 5 ঘন্টা ঝুলিয়া তাকে কিভাবে কষ্ট দিয়ে মারছে। আমি এর বাদে আমলি সরকার থাকতে কত বিচারের জন্য কত করছি, কান্দাকাটি করছি আমার ফেলানির বিচার হোক, কিন্তু আমলি সরকার কোনোদিন আমার কথা শোনেন নাই, কোনো বিচার আচার করেন নাই, আর আমাকে চাপে মুখে রাখছে। আমাকে কোনো কেউ সাথে মিলেমিশে কথা কইতে দেয় নাই, কথা কইতে দেয় নাই, কেউ সাথে ভূগোলে যাইতে দেয় নাই, আমার বিচার দাবি করতে দেয় নাই। এখন বর্তমানে নতুন সরকার যে আসছে আমাদের, সে জানি আমার ফেলানির বিচার করে। আরও যারা পাশাপাশি যারা ভারতের অমিয় ঘোষের যেরকম আমার মেন নির্মমভাবে ক্ষতি হয়েছে, আর বাকি বিএসএফের হাতে যে যারা কাটাতারে সীমান্ত হত্যা হয়েছে তাদেরকে আমি বিচারের আওতায় আনতে চাই। যারা পাখির আমার মেয়েকে যেরকম কষ্ট দিয়ে মারছে তাদেরকে তো মারছে কষ্ট দিয়ে, তারাও জানি তার বিচারের জন্য তারা করে ভারতের যে বিএসএফ আছে তারা আইনে আওতায় আনে, আমি এটাই চাই। এবং আমাদের বাংলা সরকার যে আছে এই বিচারের জন্য আন্তর্জাতিকভাবে তাদেরকে জানি বিচার করে কঠিনভাবে, আমি এটাই চাই। তাদের যেভাবে আমার ফেলানিকে যে কষ্ট দিয়ে নির্মমভাবে মারছে তার অমিয় ঘোষ তারও আমি দেখতে চাই এইভাবে কষ্ট দিয়ে তাকে সর্বোচ্চ শাস্তি হোক, আমি এটাই চাই। আমি বিচার চাইতে তখন আমলি সরকার আমাকে অনেকভাবে চাপে রাখছে, কোনো কেউ সাথে ঘর থেকে বেরোতে দেয় না, আমাকে কেউ কথা কইতে দেয় নাই। আমি সাধারণ একটা গরিব মানুষ, ভারতে গিয়েছিলাম এত কর্মসূচির জন্য, কর্মর জন্য, তাও আমাকে কিভাবে যাই। ভারতের বাহিনী কষ্ট দিয়ে আমাকে যেভাবে টানছানা দিয়ে মারছে আমি এটাই চাই বিচার।